বাংলাদেশ সরকারকে বলবো, বিশেষ করে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, ওনার দৃষ্টি আকর্ষণ করব, আজকে দরসুল কোরআন মাহফিল থেকে একটা দাবি হবে যে আমাদের প্রত্যেকটা স্কুলে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত কোরআন সুন্নাহ শিক্ষা বাধ্যতামূলক করা হোক। আপনারা চান কি চান না? আমার ভাই বলছে যে প্রাইমারি স্কুলে কেন ক্লাস 10 পর্যন্ত করলে সমস্যা কি? আচ্ছা, প্রাইমারি স্কুলে প্রত্যেকটা ক্লাসের মধ্যে কোরআন শিক্ষাটা বাধ্যতামূলক করা হোক। এটা আমরা চাই কি চাই না? আরেকটা জিনিস, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বলছেন কৃষকদেরকে স্বল্প সুদে কি দিতে হবে, স্বল্প সুদে ওরা ঋণ দেওয়ার ব্যবস্থা করবেন। আজকে দরসুল কোরআন মাহফিলে আমি বলবো, বিনা সুদে কৃষকদেরকে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। এবং পাশাপাশি আপনারা জানেন, আমি আজকে 17 বছর ধরে এই বাংলার জমিনে আমার এক আঞ্জুমানের রাজবিনিয়ার ট্রাস্ট একটা তরিকতের সংগঠন করে সামাজিক আন্দোলন করে যাচ্ছি যৌতুক এবং মাদকের বিরুদ্ধে। ঠিক কিনা ভাইরা আমার? সরকারের কাছে এই যৌতুক বন্ধ হওয়ার জন্য 13টা দাবি দিয়েছি। 13টা দাবির মধ্যে এক দাবি, আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড, বিবাহ তহবিল গঠন করা হোক। সেই বিবাহ তহবিল থেকে ওই গরিব ছেলেকে তার বিয়ের পূর্বে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। আমরা সব সুদ বন্ধ হোক, এটা চাই কি চাই না? আজকে ইসলামের নামে বাংলাদেশ গরম হয়ে যাচ্ছে। বড় বড় বক্তব্য, আমরা ক্ষমতায় গেলে আমরা রাষ্ট্রীয় গাড়ি বাড়ি ব্যবহার করব না। হ্যাঁ, এটা একটা ভালো উদ্যোগ, খারাপ তো না। কিন্তু যেটা মূল কথা, আমরা ক্ষমতায় গেলে আমরা সুদ বন্ধ করে দেব, আমরা ঘুষ বন্ধ করে দেব, আমরা মাদক বন্ধ করে দেব। এই কথাগুলো বলার লক্ষ্য, এটা আমরা চাই কি চাই না? বলে আমরা 2 হাত উঠাই বলতে হবে, চাই কি চাই না? আমরা কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা চাই। কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র চলুক, আমি চলবো, আমার পরিবার চালাবো, রাষ্ট্র চলুক, এটা আমরা চাই কি চাই না? শুধু আমরা কোরআনে পাকের দরস দেব, তাফসীর পড়ব, কিন্তু আজকে দেখেন জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোর্ট আমাদের, কিন্তু বিচার হয় ব্রিটিশ আইনে। এর চেয়ে মুসলমানদের জন্য লজ্জাকর বিচার কি হতে পারে? আমরা জানাবো, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট গুলো কোরআন সুন্নাহর আইনে পরিচালনা করা হোক। আমরা চাই কি চাই না? আল্লাহ তুমি বিশ্বের মুসলমানকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা। যাই হোক, আমি কথা লম্বা করব না, সংক্ষেপে সূরাতুল আসর, আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের শপথ, সময়ের শপথ, কালের শপথ, যুগের শপথ। আমি অনেক তাফসীর এখানে এক ঢুকে দিচ্ছি। যুগের শপথ, কালের শপথ, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয়ই মানব জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। মানব জাতি লাভের মধ্যে না ক্ষতির মধ্যে? আল্লাহ
জমানার কসম করে, আসরের কসম করে, যুগের কসম করে আল্লাহ বলছেন মানব, নিশ্চয়ই মানব জাতি ক্ষতির মধ্যে আছে, কিন্তু লাভের মধ্যে আছে একদল মানুষ, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলবেন না? যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং ঈমানের চাহিদা মোতাবেক আমল করে। আমলে সালেহ মানে নেক কাজ, ভালো কাজ মানে ওই ঈমানের চাহিদা মোতাবেক কাজ করে। যারা ঈমান এনেছে এবং ঈমান আনার পরে আমলে সালেহ করে, নেক কাজ করে, ঈমানের চাহিদা মোতাবেক কাজ করে। তৃতীয় নম্বর, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, পরস্পর ন্যায়ের উপর, হকের উপর, এক কথায় ঈমান ইসলামের উপর অটল থাকার জন্য তলকিন করে। একে অপরকে তলকিন করে যে আমরা হকের উপর থাকবো, ঈমান ইসলামের উপর থাকবো। উনি বলবে আপনি ঈমান ইসলামের উপর থাকবেন। পরস্পর ঈমানের উপর, হকের উপর থাকার জন্য তলকিন করে। আর কি? ওয়াতাওয়াসাউ বিসসবর, দ্বীনের উপর, ধর্মের উপর, ঈমান ইসলামের উপর অটল থাকতে গেলে ঈমানদার মুমিন মুসলমানের উপর বিরাট নির্যাতন নেমে আসবে, নির্যাতনের স্টিম রোলার চালানো হবে। ঈমান ইসলামের উপর অটল থাকতে গেলে আপনাকে নির্যাতনের শিকার হতে হবে। নির্যাতনের স্টিম রোলার আপনার উপর চালানো হবে। এই জন্য আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর, যারা পরস্পর এই বিপদ মুসিবতের সময় ধৈর্য ধারণ করার তলকিন করে, এই ঈমানদাররাই একমাত্র লাভবান, বাকি মানুষগুলো ক্ষতির মধ্যে আছে। কি আপনারা কথাগুলো বুঝতেছেন? যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে ঈমানের চাহিদা অনুযায়ী কাজ করে, এটাকে আমলে সালেহ বলে, ভালো কাজ করে, এবং ন্যায়ের উপর, নীতির উপর অটল থাকার জন্য পরস্পর তলকিন করে। এই কাজ করতে গেলে আপনার উপর নির্যাতন নেমে আসবে। এই জন্য বলা হতো ওয়াতাওয়াসাউ বিস-সাবর। এই ভালো কাজ করতে গেলে, ন্যায় নীতির উপর অটল থাকতে গেলে আপনার উপর নেমে আসবে নির্যাতনের স্টিম রোলার। এই জন্য বলা হচ্ছে ওই সময় পরস্পরকে ধৈর্য ধারণ করার তলকিন করবে। এই ঈমানদার মুমিন মুসলমান ছাড়া বাকি মানুষগুলো ক্ষতির মধ্যে আছে, একমাত্র ঈমানদাররা লাভবান। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হাত উঠাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি কথা লম্বা করাটা ঠিক হবে না। আজকের মাহফিলের যিনি মধ্যমন, যার দরজ শোনার জন্য আপনারা এর মতো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে দৌড়ে এসেছেন, আমি যদি এভাবে কথা বলতে যাই সময়টা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আমি সময়টাই নষ্ট করছি না। যারা মুমিন এবং ঈমান আনার পরে ঈমানের চাহিদা অনুযায়ী কাজ করে, কি মানে কোন মুমিন ঈমানের বিরুদ্ধে কোনো কাজ করতে পারবে না। সুদ দিতে পারবে না, ঘুষ দিতে পারবে না, জেনা ব্যভিচার করতে পারবে। এক কথায় ঈমান বিরোধী কোনো কাজ করে না, ঈমানের চাহিদা অনুযায়ী কাজ করে এবং ন্যায়ের উপর, হকের উপর, ইসলামের উপর অটল থাকার জন্য একে অপরকে তলকিন করে এবং একে অপরকে এই বিপদ, এগুলো করতে গেলে আপনাকে আমাকে অনেক বড় বড় বিপদ মুসিবতের সম্মুখীন হতে হবে। যেমনে হতে হয়েছিল আমার দয়াল নবীর সাহাবায়ে কেরামরা।
এই ইসলাম আমরা কিভাবে পেয়েছি? এমনি পেয়ে গেছি আমার নবীর সাহাবায়ে কেরামের উপর নবীর কলমা পড়ার কারণে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, যার কারণে সাহাবায়ে কেরাম মক্কা থেকে হাবশে, আবার মক্কা থেকে হাবশে, আবার মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে চলে যেতে হয়েছিল। এই দৃশ্য, এই কথাগুলো, এই কষ্টের কথাগুলো যদি তুলে ধরা হয়, কেউ চোখের পানি ধরে রাখতে পারবো না। আলহামদুলিল্লাহ, সে সাহাবায়ে কেরামের উসিলায় আল্লাহ আমাদেরকেও এই ফিতনার যুগে, ফাসাদের যুগে আল্লাহর কোরআনকে, কোরআন সুন্নাহকে বুকে ধারণ করার, সেই মোতাবেক আমল করার, আমল করতে গেলে যদি আমাদের উপর যে নির্যাতন নেমে আসবে, আমরা সবাইকে ধৈর্য ধারণ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল ইস্তিকামাতু ফাওকাল কারামা, ঈমান ইসলামের উপর যে কোনো পরিস্থিতি অনুকূলে হোক, পরিস্থিতি প্রতিকূলে হোক, উভয় অবস্থায় যদি আমরা ঈমান ইসলামের উপর অটল থাকতে পারি, এটা আউলিয়া কিরামের কারামতের চেয়ে আরো বড় বেশি। আল্লাহ আমাদেরকে ঈমান ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করুন। আমি আবারও আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে, আমার আঞ্জুমানে রাসবিয়া নূরিয়া বাংলাদেশের পক্ষ থেকে, আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশকে আবারও ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে, আমার আম্মি যেন অসুস্থ, আমার একজন ছোট চাচাও অসুস্থ, অসংখ্যক নারী পুরুষ অসুস্থ, দোয়া করবেন। এই দর্শুল কোরআনের উসিলায় আল্লাহ সবাইকে যেন শেফা জালা কামেলা নসিব করেন। আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা ঐক্যবদ্ধ, ঠিক কিনা আমার গো, ঠিক কিনা বলেন? অনেক কষ্টের বিনিময়ে, অনেক পরিশ্রমের বিনিময়ে আজকে সুন্নি জনতা আমরা ঐক্যবদ্ধ। আপনারা খুশি না বেজার? এই ঐক্যবদ্ধ থাকতে চায় কি চায় না? এই ঐক্য নষ্ট করার অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনো কিন্তু হচ্ছে। উভয় অবস্থার মধ্যে যেন আল্লাহ আমাদেরকে ঈমান ইসলামের উপর যেন আমরা থাকতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুক। আপনারা যেন অনেক দূর দূরান্ত থেকে আসছেন, আপনাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।